কলেজ অ্যাডমিশন 2024 ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে বর্তমানে ফার্স্ট ফেজের অ্যাডমিশন চলছে। যাদের নাম অ্যালোটেড হয়েছে বা যাদের নাম অ্যালোটেড হয়নি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যাদের নাম আসেনি তারা ভাবছে এখন আমরা কি করব। যারা চান্স পেয়ে গেছে সেটা তার খুব বেশি পছন্দের কলেজ নয়, সে চাইছে পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে। সেক্ষেত্রে তাদের সামনে একটাই অপশান রয়েছে, সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসবে। এছাড়াও যারা জানতে চাইছে কলেজে অ্যালোটেড হয়ে যাওয়ার পরেও ভর্তি না হলে সেকেন্ড লিস্টে কি নাম আসবে। যারা পছন্দের কলেজ পায়নি সেক্ষেত্রে তারাও কিভাবে তাদের পছন্দের কলেজ পেতে পারে। এর পাশাপাশি তোমরা অনেকেই জানতে চাইছো যদি ভর্তি কোনো কারণে ক্যান্সেল করো তাহলে অ্যাডমিশন ফিস কি ফেরত পাবে। আবার যারা অটো আপগ্রেডেশন করে অ্যাডমিশন নেবে, যদি আপগ্রেডেশন লিস্টে এমন কোনো কলেজ তার এসে যায় সেই কলেজটিতে সে অ্যাডমিশন নিতে চায় না, সেক্ষেত্রে কি তাকে বাধ্যতামূলক সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে, নাকি আগের যে কলেজে অ্যাডমিশন নিয়েছে সেই কলেজে থাকতে পারবে। পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করব, কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট আসবে 23 জুলাই এবং সেখানে যাদের নাম অ্যালোটেড হবে তারা 23 থেকে 26 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে। এবার জেনে নিই যে সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসবে। প্রথমত যারা ফার্স্ট মেরিট লিস্টে কোনো রকম কলেজে অ্যালোটেড হয়নি সেই সমস্ত স্টুডেন্টের নাম আসবে। এর পাশাপাশি যারা ভর্তির সময় পছন্দের কলেজ পায়নি, অটো আপগ্রেডেশন করে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে তাদের হায়ার প্রেফারেন্সের কোনো কলেজ অ্যালোটেড হতে পারে, সেটা আপগ্রেড রাউন্ড অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা থাকবে। আপগ্রেড রাউন্ডে প্রচুর স্টুডেন্টরা তাদের পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে, কেননা সব স্টুডেন্টের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। তুমি যে কলেজটিকে 5 নম্বর প্রেফারেন্সে রেখেছো, অনেকে রয়েছে সেই কলেজটিকে 1 নম্বর প্রেফারেন্সে রেখেছে। এবং তুমি যদি অটো আপগ্রেডেশন করো এবং সে যদি অটো আপগ্রেডেশন করে, কথা ধরছি, সেক্ষেত্রে তুমি সেই কলেজের সিট ফাঁকা পেয়ে যাবে, কেননা সে তো চাইবে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে চলে আসার। এইভাবে কিন্তু তোমরা আপগ্রেড কলেজ পেয়ে যাবে। তোমাদের প্রেফারেন্সে থাকা, হায়ার প্রেফারেন্সে থাকা কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বিরাট রয়েছে। তাই যারা পছন্দের কলেজ পায়নি তাদের হায়ার প্রেফারেন্সে কলেজ আসার সম্ভাবনা কিন্তু বিরাট রয়েছে অটো আপগ্রেডেশনের পর। তাই তোমরা যারা কোনো কলেজে চান্স পেয়ে গেছো বা সিট অ্যালোটেড হয়েছে তোমরা অবশ্যই কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়ে নাও এবং অ্যাডমিশন নেওয়ার সময় অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নেবে, যার ফলে তুমি যে কলেজটিকে পেয়েছো প্রেফারেন্সে সেই কলেজের উপরে থাকা হায়ার প্রেফারেন্সের যে কোনো একটি কলেজে তোমার কিন্তু সিট অ্যালোটেড হওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা জানতে চাইছিল লোয়ার প্রেফারেন্সে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া যাবে কিনা, এরকমই একদমই হয় না, কেননা লোয়ার প্রেফারেন্সে কখনো আপগ্রেডেশন হয় না। আপগ্রেডেশন সবসময় উপরের দিকের কলেজগুলোতে হয়। যে কলেজটিকে তুমি পেয়েছো প্রেফারেন্সে সেই কলেজের উপরে যে কলেজগুলি রেখেছিলে সেখানে আপগ্রেডেশন হবে বা হবার সম্ভাবনা রয়েছে। যারা 1 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো প্রেফারেন্সে রাখা, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অটো আপগ্রেডেশনের কোনো রকম সুবিধা পাবে না, তাদেরকে সেখানেই অ্যাডমিশন নিতে হবে। এবার যারা জানতে চাইছিল যে কলেজে তাদের নাম অ্যালোটেড হয়েছে সেই কলেজটি তাদের পছন্দের নয়, সেক্ষেত্রে তারা সেই কলেজে ভর্তি হতে চাইছে না, ভর্তি না হলেও কি অটো আপগ্রেডেশন করা সম্ভব, দেন সেকেন্ড মেরিট লিস্টে কি তাদের নাম আসবে? এর উত্তর হলো না। অ্যাডমিশন নেওয়ার সময়ই তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে, তারপরেই তোমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে। যারা কলেজে চান্স পেয়েছো বা যাদের জন্য সিট অ্যালোটেড হয়েছে তাদের জন্য এই নিয়মটি রয়েছে। যে কলেজে তোমার সিট অ্যালোটেড হয়েছে সেখানে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং তুমি যদি অটো আপগ্রেডেশনের সুবিধা পাও তাহলে অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে, দেন সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম আসবে। আর যাদের ফার্স্ট মেরিট লিস্টে কোনো কলেজে চান্স পায়নি তারা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেলেও পেতে পারে, তাদের নাম অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টে আসবে। এবার জানবো যারা ভর্তি কোনো কারণে ক্যান্সেল করতে চাইছে, তারা যদি ভর্তি ক্যান্সেল করে তাহলে যে টাকাটি দিয়ে তারা ভর্তি হয়েছিল সেই টাকাটি ফেরত পাবে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রভিশনাল অ্যাডমিশন ক্যান্সেল করলে ভর্তির টাকা ফেরত পাবে। এবার লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা ফার্স্ট মেরিট লিস্টে কোনো একটি কলেজে চান্স পেয়ে গেছে সেটা কিন্তু তার খুব বেশি পছন্দের নয়, সে অ্যাডমিশন তো নেয় তবে অটো আপগ্রেডেশন অন করে রাখে যাতে সে হায়ার প্রেফারেন্সের কোনো কলেজে চান্স পায়। এরপর সেকেন্ড মেরিট লিস্ট বা আপগ্রেড রাউন্ডে সে অন্য একটি কলেজে চান্স পেলো, সেটাও হয়তো তার খুব বেশি পছন্দের নয়, সে চায় না সেই কলেজে অ্যাডমিশন নিতে, সে আগের কলেজটিতে থাকতে চায় যেখানে সে অ্যাডমিশন নিয়েছে। আপগ্রেডেশন লিস্টে যে কলেজ তার জন্য অ্যালোটেড হয়েছে সেখানে সে অ্যাডমিশন নিতে চায় না, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সে আগের কলেজে থাকতে পারবে। আপগ্রেডের রাউন্ডে যে কলেজ সে পাবে সেখানে সে অ্যাডমিশন নাও নিতে পারে, সে আগের যে কলেজটিতে অ্যাডমিশন নিয়েছে সেখানে সে থাকতে পারবে। এই ছিল পুরো বিষয়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস ডিসকাশন করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।